চরমুনাওয়ালারা আলহামদুলিল্লাহ বলেন। নবীর কাজ কয়টা? এই চারো কাজ একসাথে চরমুনাওয়ালাদের কাছে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। চরমুনাওয়ালারা ইয়াতলু আলাইহিম আয়াতির মিসদাক দিয়ে বাংলাদেশের শত শত কোরআন শিক্ষা বোর্ডের নামে খেদমত করতে আছে। আলহামদুলিল্লাহ। এবং সারা বাংলাদেশে ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষকে দিনের দিকে, কোরআনের দিকে, কবরের দিকে, নামাজের দিকে, মসজিদের দিকে দেখতে আছে। নম্বর 1, ওয়ায়ুযাক্কিহিম। চরমুনাওয়ালারা সারা বাংলাদেশে না সারা বিশ্বে তাজকিয়া নফসের নামে আধ্যাত্মিকের লাইনে, সুলুক ও তরিকের তার লাইনে আলহামদুলিল্লাহ কাজ করতেছে। লক্ষ লক্ষ মুরিদ চরমুনাওয়ালাদের কারণে আজকে নামাজি হয়েছে, দিনদার হয়েছে, দাড়িওয়ালা হয়েছে, টুপিওয়ালা হয়েছে, পাগড়িওয়ালা হয়েছে, আর পর্দাওয়ালা হয়েছে। সবচেয়ে বড় কথা, সে ব্যক্তি মালিককে ভাইয়া গেছে। এরকম বহু ঘটনা আছে, বলার সময় নেই। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এটা 3 নম্বর নবীর কাজ। আজকে চরমুনাওয়ালাদের নেতৃত্বে বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা চলতে আছে। জানেননি না? জানেন না? বাংলাদেশে কয়েক হাজার মাদ্রাসা যেগুলার মুরব্বী চরমুনাওয়ালারা। আলহামদুলিল্লাহ বলেন। উদাহরণ দিতে গেলে সময় লাগবে। নম্বর 3 শেষ হইল। নম্বর 4 ওয়াল হিকমা। চরমুনাওয়ালারা রাজনৈতিক ময়দানে আসেনি? ওরা কথা আসতে কয়, আসেনি? তবলিগের সমস্যা হয়েছে, চরমুনাওয়ালারা ভূমিকা রাখছেনি? দেওয়ানবাগিকে দুনিয়ার থেকে উৎখাত করার জন্য চরমুনাওয়ালারা ভূমিকা রাখছেনি? কাদিয়ানীদেরকে অমুসলিম ফতোয়া দেওয়ার জন্য চরমুনাওয়ালারা ভূমিকা রাখছেনি? আজ জালিম সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য শেখ চরমুনার নেতৃত্বে যে কাজ হয়েছে, এটা ভুলা যাবে? কথা বলেন, ঠিক না ঠিক? তাহলে চরমুনাওয়ালাদের ভিতরে ওয়াল হিকমা আসেনি? নবীওয়ালা কাজ 4টা একসাথে পাওয়া যায় চরমুনাওয়ালাদের কাছে। আলহামদুলিল্লাহ। আর ভুল করব না, সমালোচনা করব না, পিছনে পিছনে থাকব না, দূরে থাকব না। আল্লাহর নবী জাওয়ামিউল কালিম ছিলেন, জাওয়ামিউল আওসাফ ছিলেন। এই জাওয়ামিউল কালিমের আওসাফ কিয়ামত পর্যন্ত আর কাউকে পাওয়া যাবে না। তবে চরমুনাওয়ালারা নবীর 4 কাজকে একসাথে করিয়া ভবিষ্যতে যেন এই বাংলার জমিনে কোরআনের আইন, আল্লাহর আইন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন, এই আয়াত থেকে বাঁচার জন্য রাজনৈতিক ময়দানেও কাজ করতে আছে। আলহামদুলিল্লাহ।